তোমাদের বাড়িতে কাদের কাদের মিস্ত্রি লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভাত বাড়া চামচ দিয়ে এত সুন্দর তুমি কাজ করবে যদি আগে থেকে জানতে পারতাম তাহলে বিশাল বড় একটা ঘর তুলে নিতাম তোমার হাত থেকে গো। তুমি নিজেই জানো না তুমি কত সুন্দর কাজ করেছো। তোমার কাজ যেমন, তোমাকে দেখতে সেই রকম, তোমার ব্যবহার সেরকম, তোমার হাসিটাও সেরকম। একবার হেসে না, কেমন হাসলে তুমি। তো সিমেন্ট কতক্ষণ থেকে কাজ করেছিল দেখো, এর হাতটা কি অবস্থা হয়েছে দেখো। আমার নাকে লাগাচ্ছে, নিজের নাকে এক ফোঁটা লাগানো আছে সিমেন্ট, দেখো জানতে পারে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 10:30। তো আমি আমার ব্লগটা সকাল 10:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো আজকে বৃহস্পতিবার, সোনা আমার সকালে সকালে নাস্তা করে নিয়ে 9:30 স্কুলে চলে গেছে। তো আমি জাস্ট এখনই স্নান করে পুজো করে নাস্তা করলাম। তো তারপরে গিয়ে ওয়েলকামটা জানালাম তোমাদেরকে। আর শুধু আছি আমি একা বাড়িতে, ও দেখতে পাচ্ছ নেই। তো ও কোথায় গেছে সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ দেখলেই বুঝতে পারবে। তো আজকে নতুন একজন মিস্ত্রি এসেছে আমাদের বাথরুম রেডি করতে। তো বাথরুমে জল চৌবাচ্চায় রেখেছিলাম, ওই চৌবাচ্চার জল থাকে না, জমির দিকে লিকেজ করে যায়, সেই জন্য নতুন একজন মিস্ত্রি এসছে। তো ও কি কাজ করছে আর কে মিস্ত্রিটা ওটা তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো। চলো আগে বাথরুমে। এই দেখো পুরো চৌবাচ্চার মধ্যে ঢুকে গিয়ে কাজটা করছে। এবার মুখটা দেখাও তো, আমাদের বাড়িতে মিস্ত্রিটা কে এবার দেখেছো? মিস্ত্রিটাকে দেখতে পাচ্ছ তো? এবার এত বড় চৌবাচ্চার মধ্যে ঢুকে গেছে, শুধু মাথাটা দেখা যাচ্ছে। তো চৌবাচ্চাতে ঢুকে গিয়ে কাজটা করছে কিসে একবার বলে দাও, কিসে কাজটা করছো? যেটা হাতে কি ধরেছো? এটা চামচ, ভাত বাড়া চামচে ও কাজ করছে। আসলে ওইটার নামটা কি বলতো আমি জানি না, ওর নামটা কি বলা হয় বলতো? কোনি। কোনি না, আমাদের বাড়িতে তো কোনি নেই, আমরা তো আর রাজমিস্ত্রি নয়, মিস্ত্রির কাজ তো করি না। মানে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু ওর মাথায় মানে বলতে পারো বিশাল বুদ্ধি আছে, অনেক বুদ্ধি আছে। না থাকলে জিনিস কিরকম করে অ্যাডজাস্ট করে কাজ করতে হয় এই বুদ্ধিটা কিন্তু ওর মাথায় বেশ ভালোভাবেই আছে। তো খুব সুন্দর করে কিন্তু কাজটা করছো, তোমাকে প্রাইজ দেবো আমি, ঠিক আছে? পুরো মিস্ত্রির মতোই কিন্তু কাজটা তুমি করছো, বেশ ভালোই লাগছে। আর জল লিকেজ করবে না তো? গ্যারান্টি দিলে পয়সা বেশি লাগবে। ইয়ে রে বাবা, চলো এবার খাওয়ার টাইম হয়ে গেছে। খাওয়ার টাইম হয়ে গেছে? খেয়ে দিয়ে এসে লাগলে আবার এক্ষুনির ভিতর খাওয়ার টাইম হয়ে গেছে? কি মিস্ত্রি গো বাবা! ঘরের মিস্ত্রি এরকম তাদের খেতে লেগে যায়। বাড়িতে রান্না করিনি দুপুরবেলা, সকালবেলা যা খেয়েছো খেয়েছো, দুপুরবেলা রান্না করা হয়নি। রান্না করলে তবেই গিয়ে খেতে পাবে, নাহলে পাবে না গো। এইরকম মিস্ত্রি যদি আমি আগে জানতাম তাহলে আমি তো কাজ করতে ডাকতাম না গো। উপরেরটা তো খুব সুন্দর হয়েছে গো, এটা একটু এলোমেলো কেন হলো গো? সেটা শুকিয়ে গেলে তাকে আরো একটু সিমেন্ট দিয়ে লেভেল করতে হবে, দিলে কি হয়ে যাবে? দেখেছো কত বড় একটা চৌবাচ্চা। আজকে কিন্তু আমাকে লোকের বাড়িতে জল নিয়ে এসে কারবার করতে হলো, জানো তো? মানে বাড়িতে জল এসছিল, পাইপে জল এসছিল, কিন্তু জল ভরতে পারিনি। শুধু একটা ছোট্ট একটা ড্রাম এখানে আছে, ড্রামের মধ্যে জলটা ভরে রেখেছি। এই দেখো আজকে কাপড়গুলো ধুতে পারিনি, জলটা একটু কম আছে বলে, সেই জন্য। কিন্তু যতটুকুনি কাজ করেছো বেশ ভালোই কাজ করেছো গো, আমার তো পছন্দ হয়েছে। আর আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ, পুরো মেঘলা ওয়েদার, আর হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তোমরা ভাববে না বৃষ্টি পড়ছে না, আসলে এখানে কর্ণাটকে কিন্তু অনেক তাড়াতাড়ি বৃষ্টি নেমে এসছে। বিশেষ করে বলতে পারো এই বছরে কিন্তু অনেক তাড়াতাড়ি বৃষ্টি নেমে এসছে। তুমি যে বাথরুম ছেড়ে যে চলে এলে, তাহলে সত্যি সত্যি খাবে বলে চলে এলে নাকি কাজটা হয়ে গেল, নাকি শুকলে একটু আবার গিয়ে যাবে? হ্যাঁ, ঘরের কাজ তাড়াতাড়ি করতে হবে। আজকে বৃহস্পতিবার, এটা জানো তো? কি রান্না করবো আজকে বলো? বৃহস্পতিবার পেট শুনবে না, বৃহস্পতিবার কি শুক্রবার? হ্যাঁ, সেটা আবার ঠিক কথা বলেছো। সিমেন্ট কতক্ষণ থেকে কাজ করেছিল দেখো, এর হাতটা কি অবস্থা হয়েছে দেখো। আমার নাকে লাগাচ্ছে, নিজের নাকে এক ফোঁটা লাগানো আছে সিমেন্ট, দেখো জানতে পারে না। মেঘটা যে উঠেছিল বলতে বলতে বৃষ্টি নেমে এলো। এই দেখো এখানে কর্ণাটকে কিন্তু বিশেষ করে আমি যেইখানে আছি রোজ বৃষ্টি হয়, জানো তো? টপের দিকে তাকালে তোমরা অবশ্যই বুঝতে পারবে বৃষ্টিটা কেমন করে পড়ছে। তো যাই হোক, আমাকে লোকের বাড়ি থেকে ব্রাশ আনতে যেতে পাঠিয়েছিল, তো আমি ব্রাশ তো খুঁজে খুঁজে পেলাম না। ও কি করছে দেখি, ও আবার বাথরুমে চলে এসছে। হাতে করে দিচ্ছ না কি গো? না, হাতে করছো না? এবার কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে গো, পুরো প্লেন মতো করে দিয়েছো। আর ব্রাশ কি হবে গো? ব্রাশটা হলে একটু সিমেন্ট জল করে সিমেন্ট জল করে একটু উপরে ছিটিয়ে দিতে নাকি?
কিন্তু নেই গো। আমি 3-4টা ঘরে বৃষ্টির মধ্যেও খুঁজে এলাম গো, কিন্তু পেলাম না। পেলে না যখন আর কি করবে? পেলে না যখন কি করবে? কত সুন্দর কাজ করেছে দেখো, হাতে কিন্তু ইয়ে করে খুব সুন্দর করে কাজ করেছে, খুবই ভালো লাগছে কিন্তু দেখতে। তোমাদের বাড়িতে কাদের কাদের মিস্ত্রি লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এই হচ্ছে মিস্ত্রি, দেখেছো? বাইরের মিস্ত্রি। কি মিস্ত্রি বললে? বাইরের মিস্ত্রি। বাইরের মিস্ত্রি? আমার ঘরের মিস্ত্রি বলো বাইরের মিস্ত্রি? সত্যি খুব সুন্দর করেছো, তুমি নিজেই জানো না তুমি কত সুন্দর কাজ করেছো। ভাত বাড়া চামচ দিয়ে এত সুন্দর তুমি কাজ করবে, যদি আগে থেকে জানতে পারতাম তাহলে বিশাল বড় একটা ঘর তুলে নিতাম তোমার হাত থেকে গো। এখনই জানতে পারলে? এখনই জানতে পারলাম তুমি যে সব কাজে পরিপূর্ণ। সত্যি আমি আজকে জানতে পারলাম তোমার কাছে কোনো কাজ বাধা নেই, সব কিছু কাজ কিন্তু তুমি বেশ আসানেসে তুমি করতে পারো। আমি এইটা আজকে জানতে পারলাম। কত সুন্দর কাজ করেছো তুমি জানো না, তুমি নিজেই জানো না তুমি কত সুন্দর কাজ করেছো। তোমার কাজ যেমন, তোমাকে দেখতে সেই রকম, তোমার ব্যবহার সেরকম, তোমার হাসিটাও সেরকম। একবার হেসে না, কেমন হাসলে তুমি। তো ফাইনালি আমার বাথরুমের চৌবাচ্চাটা পুরো রেডি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর করে বানিয়ে দিয়েছে, নিজের হাতেই বানিয়েছে। আর সঙ্গে ভাত বাড়া চামচটা নিয়েছিল, তো ভাত বাড়া চামচ আর নিজের হাতে কত সুন্দর কাজটা করে দিয়েছে দেখো, খুবই ভালো লেগেছে আমাকে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার বর কিরকম কাজটা করেছে। না গো, সত্যি খুবই ভালো কাজ করেছো গো। আমি তো লাস্ট অবধি তো ছিলাম না, জাস্ট এক্ষুনি দেখে এলাম এবং দেখালাম তোমাদেরকে। খুবই ভালো কাজ করেছো গো, থ্যাংক ইউ গো। আমি নিজে জানি আমি কি কাজ করি না করি, আমি জানি। ইয়ে বাবা, তুমি নিজের ভালো কনফিডেন্সটা দেখেছো তো কিরকম। ভালো বললে যে ভালো করবো সেরকম। তাহলে আমি যে ভালো বললাম খুশি হয়ে সেটা কোনো মানে কাজে লাগলো না। গুড গুড গুড। গুড গুড গুড। তো যাই হোক, যাও, 1টা বেজে গেছে, 1টার বরং বেশি হয়ে গেছে। তুমি খাবে না? খাবো তো, চলো। তার আগে স্নান করবে না? স্নান করবো, চলো। এই বৃষ্টির সিজনে কি উস্কুটি দেখাচ্ছ নি? যা স্নান করে এসো। স্নান করে যাচ্ছি। হ্যাঁ যাও। এখন 1টা বেজে গেছে, ভাবছি আর তরকারি কিছু রান্না করব না। পাশের বাড়ি থেকে দিয়েছিল আলু আর উলিকালু সম্বর দিয়েছিল, সঙ্গে পরোটা দিয়েছিল। তো ওর খাওয়া হয়ে গেছিল সকালবেলা নাস্তাতে, পরোটার সঙ্গে এই সম্বর এইটুকুনি আছে, ওর হয়ে যাবে। ভাবছি শুধু আলু ভাতে দিয়েই ভাতটা বানিয়ে নেব নিরামিষে আমার। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই বাই। তোমার মুখে স্নান করিনি।